গণপিটানি দেওয়া হয়, দেওয়ার কারণে তার মাজার একটা হাড়ও ভেঙে যায়। সেই অবস্থায় আমরা ভর্তি করাই যশোর সদর হসপিটালে চিকিৎসাধীন থাকে। তারপরে আবার বাসায় আনা হয়, তখন আবার যখন মানে সুস্থ হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তখন আবার নিয়ে যাওয়া হয়, সদরে ভর্তি করা হয়। সেখানে ভর্তিরত অবস্থায় চিকিৎসাধীন থাকার মনে হয় মেবি 2-3 দিন পরেই সে মৃত্যুবরণ করে। সেখানে আপনারা কোনো বিচার চান কিনা? অবশ্যই, আমরা তো অবশ্যই বিচার চাইবো না। যেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনে একটা দোয়া অনুষ্ঠান অতর্কিতভাবে হামলা চালায়, সেখানে হকি স্টিক নিয়ে প্লাস আপনার হলো যে ফাপড়ার আচার নিয়ে, মানে আমাদের উপরে সে হামলার মানে বিবরণে কি বলবো, মানে প্রায় হলো 50-60 জন অতর্কিতভাবে হামলা করলে যা হয় একটা ছাদের উপরে মেবি হলো 5 থেকে 600 ফুট একটা ছাদের উপরে আমরা হলো প্রায় 50-60 জন ছিলাম, এর উপরেই ওরা হামলা করে, তারা আমাদের মারতে থাকে অতর্কিতভাবে। সেই সময় তো মামলা ওখানে আমার হলো গাজীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মাকসুদুর রহমান রিন্টু চাচাও আহত হয়, তার একটা পা ভেঙে যায়। আপনারা জানেন দীর্ঘদিন সে চিকিৎসাধীন ছিল, এখনও সে সুস্থ হয় নাই ওইভাবে পুরোপুরি, এখনও সে পা খোড়ায় হাঁটে। প্লাস আমার হলো গাজীপুর ওয়ার্ড ছাত্র দলের সেক্রেটারি মোহাম্মদ সুমন হোসেন, তারও পা ভেঙে যায়, সেও দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল, এখনও তার পা এখনও পুরোপুরি কমপ্লিট সুস্থ হয় না। মানে একটা সুস্থ শরীর যদি মানে কোনোভাবে একটা হয়ে যায়, অসুস্থতা ইফেক্ট একটা পড়ে যায়, সেটা তো হলো মানে পুরোপুরি সুস্থ হয় না। আমাদের মিলন চাচাও অনেক মানে তার হলো পা ভেঙে গেছিলো। আমাদের হলো বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি আলিপেরও হলো। আমাদের দাবি হলো যে এখন এই যে লাশ তুলতেছে, আমরা চাই হলো সঠিক তদন্ত হোক এবং তদন্তের উপরে ভিত্তি করে যারা ভিকটিম ছিল তাদের হলো অবশ্যই আমরা লম্বা কত হবে? এবার ফিরে আসেন পাততলে সব খবর উপরে